লিপিকা ডায়েরিতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আমি আমার নতুন একটি ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে কি বলো তো, মেজো মামি বাড়িতে নেই। মেজো মামি গেছে দিদাকে নিয়ে হসপিটালে, এমস হসপিটালে। তো সেই জন্য সন্দীপকে আমাদের বাড়িতে খেতে বলেছিলাম। তো ও 12টার দিকে ঘুম থেকে উঠে আমাদের বাড়িতে ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে গেছে। আর আমি বলেছি যে ও আবার 3টের দিকে খাবে। তো আমি বলেছি যে ঠিক আছে, তাহলে আমি ইলিশ মাছের ঝোল রান্না করবো, তুমি এসে খেয়ে যাও, ঠিক আছে? তো এখন বাজে 1:30টা। তো কি করো এখন? হ্যাঁ, তো এখন হচ্ছে কি বলো তো, স্কুলে যাচ্ছি ছেলেকে আনতে। এখন ওকে নিয়ে আসবো, নিয়ে এসে তারপরে হচ্ছে রান্না করব। যেহেতু আমাদের খেতে খেতে একটু লেট হয়েছে, আর সন্দীপ তো এই একটু আগেই খেয়ে গেল, সেটার আমি ভিডিও করিনি। তো সেই জন্য ভাবলাম যে একবারে রান্না করে রেখে ওকে খেতে দিয়ে তারপরে আমি দোকানে চলে যাব। সেই জন্য একটু লেট করেই রান্না করছি, ঠিক আছে? তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। চলো আগে আবিরকে স্কুল থেকে নিয়ে আসি, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে, ঠিক আছে? দেখো আবিরকে নিয়ে আসলাম স্কুল থেকে। কেমন পড়লি বল স্কুলে গিয়ে? না, খারাপ পড়েছি তো। খারাপ পড়েছিস? তাই? ঠিকঠাক পড়িসনি? খারাপ পড়লে আজকে একটু দেখাবো। এদিকে ঘুরে বল। যদি খারাপ হতো আজকে একটু দেখাবো। তাই? ঠিক বলছি। ও এত বড় হয়ে গেছে এখনো কিন্তু স্কুল শব্দটা মানে উচ্চারণই করতে পারে না। স্কুল স্কুল কি বলিস? স্কুল বলে স্কুল। ঠিক আছে, কি মেক করেছে, তাড়াতাড়ি চল। হ্যাঁ, অনেকটা সাঁতার কাটা শিখে গেছে। সাঁতার কাটা শেখার জন্যই পুকুরে নামতে দিতাম, তো অনেকটাই শিখে গেছে, ঠিক আছে? স্কুলে যাওয়ার আগে কিন্তু পুকুর থেকে সাঁতার কেটে মেটে মানে স্নান করেই গেছে। এখন বলে কি আবার নামবে। দেখো ভীষণ মেঘ করেছে। চলো তো তাড়াতাড়ি বাড়িতে গিয়ে রান্না করতে হবে। এখনো রান্ধিনি, রান্না করিনি খালি তোমার তো। তো তারপরে দেখো বন্ধুরা, রান্নাঘরে কি প্রচণ্ড গরম। এই যে রান্নাঘরে রান্না করতে চলে এসেছি, আর এই যে এই ইলিশ মাছগুলো রান্না করবো। আর আগে সন্দীপকে 2টো ভাজা করে দিয়েছিলাম, আমার বর 2খানা খেয়েছে ভাজা, ঠিক আছে? মাছ অনেকগুলো ছিল, তখন কমে গেছে। এই কটা হলেই হয়ে যাবে। এই যে সর্ষে বাটছি এখন। তো এই যে দেখো বন্ধুরা, সন্দীপের জন্য তরকারি নিয়ে যাচ্ছি। মামি আমাকে বললো যে মামি হসপিটাল থেকে চলে এসছে ফোন করে। তো হসপিটাল থেকে এসে মামি নাকি ভাত রান্না করেছে, বললো যে ভাত আছে। আমি হসপিটাল থেকে চলে এসছে, আর মামি ফোন করে আমাকে বললো যে মামি এসে নাকি ভাত রান্না করেছে। তাই আমি বললাম কি ঠিক আছে, তাহলে আমি তরকারি নিয়ে যাচ্ছি। বললো আচ্ছা ঠিক আছে। ওই জন্য আমি শুধু তরকারিটা দিতে যাচ্ছি, আর একবারে দোকানেও চলে যাবো এখান দিয়ে। ওই জন্য দোকানের ব্যাগটাও নিয়ে আসলাম, ঠিক আছে? তো চলো গিয়ে এটা দিই সন্দীপকে। এখানে আছে, এটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে ওলের তরকারি, আর এটা হচ্ছে ইলিশ দিয়ে বেগুন দিয়ে সর্ষে বাটা দিয়ে, কি বলে সর্ষে বেগুন ইলিশ যাই হোক কিছু একটা, ঠিক আছে? তো মামিকে দিয়ে তারপরে দোকানে যাই, 3টে বেজে গেছে। তো এই যে দেখো আমাদের বত্তির বিলে যাওয়ার পথে কিন্তু এই যে 2টো তাল গাছ আছে। এই তাল গাছে কিন্তু সত্যি খুব সুন্দর দেখা যায়। তাল গাছের এই বাবুই পাখির বাসাগুলো দেখো, পাখিগুলো উড়ে যাচ্ছে। আর এই যে একদম ঝুমকো কানের মতন বাবুই পাখির বাসাগুলো কিন্তু মানে ঝুলে আছে। এত সুন্দর লাগে না তাল গাছটা। একজন আমাকে আগের একটা ভিডিওয় খুব সামান্য একটু দেখা গেছিলো, তো এই বাবুই পাখির বাসা নিয়ে কমেন্ট করেছিল। তো আমি আজকে একটু ভালো করে দেখিয়ে দিলাম, ঠিক আছে? তোমাদের কার কার বাবুই পাখির বাসাটা ভালো লাগলো দেখে আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে? আমার তো ভীষণ ভালো লাগে এই বাবুই পাখির বাসা। এই তাল গাছের এখানে আসলে না মনটা ভালো হয়ে যায়। তো ওখানে দাঁড়ানো হয় না, দোকানে যাওয়ার পথে মানে খুব তাড়াতাড়ি করে চলে যায়। আর এই যে দেখো এখানে আজকে দোকানে গিয়ে না ভাঁড়গুলো সব পরিষ্কার করছিলাম, এইখানে জায়গাটা পরিষ্কার করছিলাম। কারণ আগের দিন ওই সাপ দেখে না মনের মধ্যে সব সময় মানে ভয় ভয় লাগছে, ঠিক আছে? ভাঁড়গুলোই আমি ঠিকভাবে হাতই দিতে পারছি না, যেন মনে হচ্ছে যেন আরও না কোনো ভাঁড়ে থাকবে হয়তো। তো না, ছিল না, সেরকম কোনো ব্যাপার নেই।
তো দেখো এই যে ভাঁড়গুলো সব সরিয়ে আমি এখানে সুন্দরভাবে পরিষ্কার করে ভাঁড়গুলো আবার সুন্দর করে মুছে টুছে সাজিয়ে রেখেছিলাম। আর ওখানে দেখেছো কেমন ছোট ছোট কালো পিঁপড়েগুলো আর কালো পিঁপড়ের ডিমগুলো হয়েছিল, ওই জন্য আমি একবারে পরিষ্কার করে নিলাম জায়গাটা। ওইসব থাকলে না ভালো লাগে না। আর ওই ভাঁড়গুলো একটু মানে হয়ে গেছিলো, অনেক দিন ধরে সাজানো ছিল, তো সেগুলোকে আমি সব আবার ধুয়ে মুছে পরিষ্কার করে সাজিয়ে রেখেছিলাম। আর ওই পিঁপড়েগুলোও ওই জন্যে বৃষ্টি হয়েছে, বৃষ্টির জন্য পিঁপড়েগুলো উঠেছিল। তারপরে দেখো ওই দিন আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, আমি পরের দিন থেকে ভিডিওটা কন্টিনিউ করছি। দেখো সন্দীপ এখন রিয়াকে নিয়ে এসছে আমাদের ধাবায়, আর আমি এই যে পকোড়া করে খাওয়াচ্ছি। এই আমার দেখো চা ফেলাই দিয়েছে। আমি এ দেখো ভিডিওতে দেখো, আরে ফেলিনি, আমার হাতে নড়া দিয়েছে, নড়া দিয়েছে পড়ে গেছে। এখন শয়তান এখন আমার চাই হামলা করেছে। দেখো হাত গরম হয়ে গেছে। একটাই চা ছিল ফ্রি, আর তো ফ্রি যাই হোক, আমি তুমি আবার সহজ দিছো, একটা পকোড়া আরো ফ্রি। তুমি সহজ দিছো কেতি? মা ভুলে গেছে, আমি ভাবেছি কাস্টমার। এইভাবে তো আমি অর্ডার দিলে নেবো না, আমি তো টাকা পেমেন্ট করব। আজকে মুখ দিয়ে উচ্চারণ করোই নি যে তুমি সস দিবা না। আর সস তো তুমি তো জানো তুমি সস। খাও না, ঠিক আছে, রিয়া তো খাবে, আমি খাই, রিয়া সস খাই, ওই যে আবার করবে চা। চল আমিও। আর এই দেখো বন্ধুরা একটা জিনিস দেখাই, রিয়া কিন্তু একটা ব্যাগ বানিয়েছে, দেখো লিওন কাপড় দিয়ে। হ্যাঁ, রিয়ার কাছে আমি একটু লিওন কাপড় কিনে আমি একটা ব্যাগ বানাবো। ভালো রিয়া, অন্য কোনো ডিজাইন বানাবো হবে না? ব্যাগটা কিন্তু খুব সুন্দর লাগছে, দেখেছো? আবার দুখানার চেন কিন্তু দেখলে কেমন লাগছে? খাবা না তুমি খাও, সুন্দর হয়েছে, ভালো হয়েছে, দেখে একটু খাওয়াই দাও তাহলে। আরো গরম। আজকে পকোড়া কিন্তু ভালো টেস্ট হয়েছে না? আজকে তুই চা দিয়ে এ অনেক একটা দাও অনেছে, ও আগে ভাগে নিয়ে আস সারা, আমি আরো ও তাহলে নাও এখান থেকে নাও। জাস্ট লুকটা সন্দীপের সেরা ছিল। চা কেমন হয়েছে বলো? চা কেমন হয়েছে? ভালো হয়েছে। আজকে কিন্তু অত তাড়াতাড়ি বাড়ি যাওয়া যাবে না, ঠিক আছে? সন্ধ্যাবেলা আমাদের বাড়িতে যেতে হবে। দরকার আছে, খালি কি তোমার সাথে আইটে থাকবে নাকি আইটালির মতন? কোথায় যাবে? কেন তোর তো কি দরকার? না কোথায় যাবে? আমি তো জানি না কয়টায় যাবে। আমি তো ছয়টায় যাবো। ছয়টায়? কেন তুই বাড়ি দিয়েছিস না? ছয়টা এখনই বাজে, তুমি বাড়ি দিয়েছিস না? দেওয়া যাবে না। মানে ও বেশি রাত হলে যাবে না, তাই নাই আমাদের বাড়িই থাকবে, কোনো ব্যাপার না। এই খা, তারপরে আরো দিচ্ছি নালে। মা কি করব? একাই তো ই করে না। ঠিক আছে, তো চলো ওরা পকোড়া খাক, আর আমার দোকানে দেখো কাস্টমার চলে এসছে, একটু পরে কথা বলছি। তারপরে বন্ধুরা দেখো হট করে আকাশের দিকে চোখটা পড়তেই দেখি যে এই যে দেখো রামধনু উঠেছে, দেখেছো? দেখো কি দারুণ লাগছে রেনবোটা। বন্ধুরা রামধনুক রামধনুক মাই তুই করে বাড়াও 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 একদম পুরো এখান থেকে এখানে শুধু হালকা ওই মিডিলে না, মানে একটু মেঘটা জমে আছে, ওই জন্য হালকা বোঝা যাচ্ছে। আমি দেখতে পাচ্ছি, এই দেখো কত ভিতরে। হেভি লাগছে কিন্তু। আসলে কি বলতো, দুপুরবেলার দিকটা বৃষ্টি হয়েছে, তারপরে রোদ বেরিয়েছে, আর এখন এই রেনবোটা দেখো। আবির হাই, আমার বইয়ের দুটো পিঠের চারটে পিঠের দুটো পিঠের ছড়ানির সঙ্গে দেখবা কি এরকম রামধনু। মানে ও বলতে চাইছে কি যে ওদের যে বই, ও তো ওয়ানে পড়ে, হ্যাঁ ও তো ওয়ানে পড়ে, তো ওদের একটা বই আছে আমার বই, ঠিক আছে? তো সেই বইয়ের দ্বিতীয় যে অধ্যায়টা, সেখানে নাকি একটা রেনবোর ছবি আছে, ও সেটাই বলতে চাইলো। আর দেখো আমাদের বত্তির বিলে কিন্তু জল বাড়া শুরু হয়ে গেছে, দেখো জল কোথা থেকে? দেখো কত জল, ওই দিক থেকে কোথা থেকে যেন জল নামছে, দেখেছো কতটা জল হয়ে গেছে। এবার এই পাটগুলোকে কাটা হবে।
আকাশটা জাস্ট ওয়াও, হেভি লাগছে। আসলে কি বলতো, রেনবোটা না মনে হয় অনেকক্ষণ আগে উঠেছিল, আমরা দেখিনি নাকি এখন উঠছে সেটাও বুঝতে পারছি না। দেখো এখন আবার কিন্তু খানিকটা বোঝা যাচ্ছে, দেখেছো? আর এখানে দেখো, গল্প শেষ হয় না, গল্প কখনো শেষ হয় না। তোমার দাদা বানালি এই বানালি, কি জানি। এই চলে যাচ্ছ, কখন আসবা? হিরক যাবা? অনেকে বল বল যাবি মধ্যমানের দিকে যাবি? ঠিক আছে, টাটা, তাড়াতাড়ি আসবা কিন্তু সন্ধ্যাবেলা। আর এখানে কিন্তু বন্ধুরা দেখো, এখন এই যে স্টিং এর বোতলটা নিয়ে ওর ঘেউটাকে খাওয়াচ্ছে। আবার একটু খাওয়াও, ঠিক করে খাওয়াও, ওর ব্যথা পাচ্ছে তো। হ্যাঁ, এইভাবে নিয়ে খাওয়াও, খাও, বলো এই খা, বলো। তো দেখো, তারপরে এই যে দোকান থেকে বাড়ি চলে এসেছি। আসলে আমার বরের একটু বাজারে কাজ পড়ে গেছে হঠাৎ করে, তো সেই জন্য ও বললো যে দোকানটা বন্ধ করে দাও, এখন আর দোকান খুলে রেখে লাভ নেই, আমি থাকবো না। সেই জন্য আমরা 7টার মধ্যে চলে এসেছি আজকে। কি হয়েছে, কি হয়েছে বলো? সন্ধ্যাবেলা বাড়িতে আসলে হয়, আমাকে ওইটুকু সময় হ্যাঁ কথা বলছি তো, হ্যাঁ আমাকে ওইটুকু টাইম দেখে না তো, পাগল হয়ে যায়, ঠিক আছে? তো আসার পরে ও শুরু হয়ে যায়, মানে ও আমাকে ছাড়া থাকবেই না বাড়িতে চলে আসলে পরে। ভিডিওটা আর বড় করছে না, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর মানে তোমাদের মনের কথা সত্যি কমেন্টে জানিও, জানালে খুব ভালো লাগে। তো দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? তো আজকের মতন গুড নাইট, টাটা, বাই।